ভাই বাইরে কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? ঠিক আছে। এই শোনো, কি দরকার আমার সাথে বলো। চুপ। দিদি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। এই শোনো, কি হয়েছে? ভালো আছো? তোকে না এমন মারবো, কোন স্টেশনে গিয়ে পড়বি, পুলিশ তো দূরের কথা, জিআরপিও খুঁজে পাবে না। এ তো বাচ্চা নয়, শালা পুরো চৌবাচ্চা। আমি বাচ্চা নয়, আমার নাম ড্যাডি, তোর খুলে নেবো চাড্ডি। মাল তো পুরো পাকা রে, মান সম্মান পুরো ডুবিয়ে দিল। বাবু, তোমার জন্য একটা গিফট আছে। না 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 না, এটা রাখো। হ্যালো রীতি, কি করছো? এই তো কোচিং এ যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে কোচিং এ যেতে হবে না, রাসমেলায় দুজন মিলে ঘুরতে যাবো। ঠিক আছে। আরে বাস, এটা আবার কি? ও নাইস। মানটাকে একবার আমার চারে ফাঁসাতে পারি কিনা, ওর চ্যাট করে দেখি তো। তুমি আমাকে চিনতে পারবে না, তোমার বান্ধবীর কাছ থেকে আমি নাম্বারটা নিয়েছি। এই যে শোনা, তুমি কি কালকে বিকাল 4টের দিকে আমার সাথে বারোপুর পার্কে দেখা করতে পারবে কি? ও ইয়েস। হ্যালো, আমি তো এসে গেছি, তুমি কোথায় আছো? এই তো আমি এসে গেছি, 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তুমি কোথায় আছো? আরে কি হলো, আমি তো বারোপুর পার্কের ধারে বসে আছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। দাদা এই সামনে দাঁড়াও। কেমন আছো বলো? টিভিতে দেখলাম রানী মুখার্জি, আর সামনে এসে দেখি না রানু মণ্ডল। চাঁদা কই, আমাকে দেখে কি চিন্তা করছো? কই না তো, বসো। এর যা ছিরি, কেউ নেবে না, ফিরি ফিরি বাবা পালায়। কি হলো? ওই কিছু না। তুমি মেসেঞ্জারে আমার সাথে এত কথা বলো, আমার দেখার জন্য উতলা হয়েছিলে। কি ব্যাপার, তুমি এখানে সেরকম করছো কেন? তোমার লাইফে কি কেউ আছে? কই না তো। আর ভাইতে ফোন করেছে। হ্যালো, বাড়িতে এখন এমার্জেন্সি আছে, আমি আসছি। ঠিক আছে। হাই রিয়ান, তুই আমাকে বাঁচালি। আরে ভাই বলিস না, সেটা মেয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম, সে মেয়ে তো নয়, মাসি। কোথায় আছিস? ও রাজবাড়িতে। আচ্ছা ওখানে বস, আমি যাচ্ছি। চল দোস্ত, ওই পারে গিয়ে বসি। চল দোস্ত। তোর গার্লফ্রেন্ডকে দেখাবি বললি, এখনো দেখালি না? আরে দোস্ত বলিস না, আমার ভাগ্যটাই খারাপ দোস্ত, আমার গার্লফ্রেন্ড আমাকে কোনো টাইম দিচ্ছে না। দেখ বাদ দে, তোর খবর কি? একটুখানি বস না, আমার গার্লফ্রেন্ড এক্ষুনি আসবে। আচ্ছা, জানিস দোস্ত, কালকে একটা পাড়ি তুলেছিলাম, আর চোখ দুটো পুরো এরকম আলুর মতো, আর গাল দুটো এরকম পটলের মতো এরকম করে আছে, মানে কোপালটা পুরো চাতালের মতো। আর শুনবি,
সত্যি তোর সেই পুরাতন স্বভাবটা আর গেল না, তুই শুধু কাপড় জামার মতো শুধু মেয়ে পাল্টাস। তাই নাকি? না দোস্ত, হ্যাঁ বলো দাদা। আরে ভাই, আমার বাড়িতে ফোন করছে, আমি এখন চলে যাচ্ছি। তোর গার্লফ্রেন্ডের দেখার ভাগ্য তোমার হলো না, তা কালকে আমার গার্লফ্রেন্ড আসে, তুই কালকে তালতলায় যাস। ঠিক আছে ভাই, সে ভাইরাল তালতলা তো, ওখানে গিয়ে আমি তোর কাছে ফোন করব, ফোনটা কিন্তু অবশ্যই তুলবি। ঠিক আছে ভাই, আয় তালিয়া। হ্যাঁ আরে তুমি চলে এসছো? আমার বন্ধু এইমাত্র চলে গেল। ঠিক আছে চলো মেলায় থেকে ঘুরে আসি। সমিতি নিয়ে এসেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায়। 5 টাকা। চলো ওই দোকানে যাই। ঠিক আছে চলো। সেখানেই রাখো। দিদি ওই হারটার কত দাম? 200 টাকা। তুমি এই হারটা নেবে? আমার মা তো তোমার জন্য তো সোনার হার করে রেখে দিয়েছে। তাহলে চলো কিছু খেয়ে দিয়ে চলে যাই। ঠিক আছে চলো। তুমি এইভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে তো? তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। দাদা এক প্লেট পাপড়ি চাট দাও তো। পাপড়ি চাটটা কিন্তু সেই ছিল। অনেক রাত হলো, তাহলে আমি আসি। ঠিক আছে যাও। এই দিদি আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি। হ্যাঁ ঘুমো। হ্যালো, কি হয়েছে, ফোন করেছো কেন? আমি তোমার সঙ্গে ঘুরতে গেলাম, টিভি শনি বন্ধ করে, জানি এটা কিনে দেবে ওটা কিনে দেবে, তুমি আমাকে কিচ্ছু কিনে দিলে না, উল্টে আমাকে অপমান করলে। তোমাকে আমি কি অপমান করেছি তুমি এরকম ভাবে বলছো? একটা হাড়ের দাম মাত্র 200 টাকা, তুমি আমাকে সেটাও কিনে দিলে না। একটা পাপড়ি চাটের দোকানে নিয়ে গিয়ে একটা পাপড়ি চাটের প্লেট কিনলে, সেটা দুটো কিনলে কি হতো? এক প্লেট নিয়েছি এই কারণে দুজন মিলে আনন্দ করে খাওয়ার জন্য। তুমি রাগ করবে আমি ভাবতে পারিনি, নাহলে কি আমি 2 প্লেট নিতে পারতাম না? তুমি তাহলে ভাবতেই থাকো, আমার কাছে আর ফোন করবে না। আরে শোনো শোনো। রাখ তো। দেখ দেখ, ছেলেটাকে পুরো সবিকের মতন মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, কাছে গিয়ে সেলফি নি। সেলফি সেলফি। হাই, আমি রীতি। এই লাগছে। আস্তে আস্তে এবার ছাড়ো। নাম্বারটা কি দেওয়া যাবে? এই ছোট নাম্বারটা দিয়ে দাও তো। এই নাম্বারটা। থ্যাংক ইউ। বন্ধু একটা কথা বলবো? হ্যাঁ বলো, তুমি ওর বন্ধু জিজ্ঞেস করে বলো। মেয়ে মানে তো মায়ের জাত, প্রত্যেকদিন একটা করে মেয়ের সঙ্গে এমন করছো, একটা ভালো মেয়ে থেকে তো বিয়ে করে নিতে পারো। এই ওইসব ছাড়, চ। হ্যালো রীতি, তুমি কালকে আসবে তো তালতলায়? হ্যাঁ আমি তাহলে অটো স্টেশনে দিয়ে থাকবো, তাহলে কালকে এসো। যাবে? আরে শফিক কোথায় যাবে? আরে কাকা আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ তালতলায় যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো, চলো। রীতি
দাদা ভাবছে যে আমি সত্যি। জায়গাটা দেখো খুব সুন্দর, তাই না? হ্যাঁ জায়গাটা তো খুব সুন্দর, আবার একদিন অন্যদিন আসা হবে নাকি? চলো ওই জায়গাটায় গিয়ে তুমি কথা বলি। ভাই কোথায় আছিস? এই তো আমি তাঁতলে চলে এসেছি। এটা রীতি না? রীতি তুমি এখানে, আর তোমার সাথে ওটা কে? এটা তো আমার বেস্ট ফ্রেন্ড। এটা তো আমার ফ্রেন্ড, তোমার বড় ফ্রেন্ড। তুমি তোমার বেস্ট ফ্রেন্ড নিয়ে থাকো, আমি চললাম। ভাইরাল তাঁতলা তোমাকে সেলুট, আমাকে পিক আপ করার জন্য। এক ভণ্ড মেয়ের